হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি কথা বলবো রিঅ্যাক্টের কাস্টম হুক নিয়ে। গত বেশ কিছু পার্টে কিন্তু আমরা দেখেছি ইউজ স্টেট কি, ইউজ ইফেক্ট কি, দেন ইউজ কনটেক্সট নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা ইউজ ইফেক্টের সাহায্যে বাইরের কোনো এপিআই থেকে ডেটা ফেস করে ডেটাকে শো করেছি। অ্যান্ড আজকের এই পার্টে আমরা ফাইনালি নিজেদের জন্য একটা হুক ক্রিয়েট করব। অর্থাৎ যখন আমরা ইউজ স্টেট ব্যবহার করি বা ইউজ ইফেক্ট ব্যবহার করি তখন আমরা বিল্ড ইন জাভাস্ক্রিপ্টের থেকে কোনো একটা মেথডকে নিচ্ছি, বাট রাইট নাও আমরা সেই মেথডটাকে নিব বাট এটাকে বারবার রিইউজ করব। এখন একটা এক্সাম্পল দেওয়া যাক। লেটস সে আমাদের একটা কার্ড কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের আমরা স্ট্রাকচার বিল্ড করে রাখি। এই যে এই জায়গাতে আমি যদি যাই, লেটস সে অ্যামাজন, আমরা এটা আগেও দেখিয়েছিলাম। অ্যামাজনের আমরা একটা কার্ড তৈরি করি এবং বাকি সবগুলো কার্ডের ডেটা আমরা ডাইনামিক্যালি ফেস করে সেন্ড করি, রাইট? সো এই জায়গাতেও আমরা সেম কাজটাই করব। কি করব? আমরা একটা জায়গায় শুধু স্ট্রাকচার বিল্ড করে রাখবো কাস্টম হুকের এবং বাকি সব জায়গায় ব্যবহার করব। অর্থাৎ আমরা হুক তৈরি করব এক জায়গায় বাট ব্যবহার করব সব জায়গায় একটা হুকই, যার কারণে এটাকে তখন বলা হবে কাস্টম হুক। এবং এই কাস্টম হুকটাকে আপনি একটা কম্পোনেন্টও বলতে পারেন। এটা এখন হয়তো আপনার বুঝতে অসুবিধা হইতে পারে, সো এখনও আপনার ক্লিয়ার নাও হতে পারে। জাস্ট আপাতত ডেফিনেশন হিসেবে এতটুকুই জানুন যে যখন আমরা কোনো একটা হুককে স্পেসিফিক একটা কম্পোনেন্ট বানিয়ে দেব এবং এটাকে বারবার রিইউজ করব যেন বারবার আমাদের হুক ক্রিয়েট করা না লাগে, তখন এটাকে বলা হয় কাস্টম হুক। দ্যাটস ইট, এতটুকুই। সো এটার জন্য সবার শুরুতে আমরা যাব কম্পোনেন্টের ভেতরে এবং এই জায়গাতে গিয়ে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব যেটার নাম দেব ইউজ কাস্টম হুক .jsx। এই জায়গাতে কাস্টম হুক ক্রিয়েট করার সময় অলওয়েজ একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে যখনই আপনি কোনো একটা হুক ক্রিয়েট করবেন, এটা হোক ইউজ স্টেট বা ইউজ ইফেক্ট বা কাস্টম হুক, অবশ্যই চেষ্টা করবেন শুরুতেই ইউজ নামে একটা কিওয়ার্ড লিখে রাখার। এটা ডেফিনেটলি ট্রাই করবেন। ওকে, আমরা ক্রিয়েট করলাম ইউজ কাস্টম হুক .jsx, যেটা স্পেসিফিক আমাদের একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের ভেতরে আমাদের অন্য কিচ্ছু থাকবে না। এই কম্পোনেন্টের ভেতরে শুধুমাত্র আমাদের তৈরিকৃত একটা হুক থাকবে, ইউজ স্টেট এবং ইউজ ইফেক্টের হুক থাকবে বা স্পেসিফিক একটা টাস্ক থাকবে যেটা আমরা বারবার রিউজ করব। এগেইন আরেকটু থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। ফেস ডেটা নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা ইউজ ইফেক্টের সাহায্যে জেসন প্লেস হোল্ডারের ডেমো ডেটা আমরা এই জায়গাতে প্রিন্ট করেছিলাম। সো এইরকম যদি আমাদের 500টা কম্পোনেন্ট থাকে, 500 জায়গায় যদি আমাদের ইউজারের ডেটাকে এপিআই থেকে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের কিন্তু এই যে কোডটা আছে এটা 500 বার রাইট করতে হবে। এটা যদি 1000 জায়গায় থাকে 1000 বার রাইট করতে হবে। সো যখন এটা বেশি হবে, যখন এটা মাল্টিপ্লাই হবে, তখন কিন্তু এটা আমাদের তৈরি করা খুবই কঠিন হবে, রাইট? বারবার এটা করা আমাদের কিন্তু কষ্টসাধ্য। সো এইটার জন্য আমরা এই সেম কোডটাও বারবার লিখব না, এটার ভিতরে সব কিছু স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে রাখবো। একটা জাস্ট কিওয়ার্ড লেখার মাধ্যমে এই ফুল জিনিসটার অ্যাক্সেস নিয়ে নিব আমরা। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এটাই করতে চাচ্ছি। সো এটা করার জন্য কি করব? সবার শুরুতে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব। আমরা জানি রিঅ্যাক্টের কাস্টম হুক ক্রিয়েট করতে গেলে সবার শুরুতে আপনাকে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে, কারণ আমরা জানি কম্পোনেন্টকেই শুধুমাত্র আমরা রিইউজ করতে পারি। সো এটার জন্য কম্পোনেন্ট তৈরি করলাম। এখান থেকে আপাতত আমরা রিটার্নকে এবং ডিপকে কেটে দিচ্ছি, এটার আমাদের আপাতত প্রয়োজন নেই। সো এখন এই যে আমাদের কাস্টম হুকটা আছে, এটা আমাদের একটা সাধারণ কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টের ভিতরে আমাদের অন্য কিচ্ছু থাকবে না, শুধুমাত্র ইউজ স্টেটের একটা আমরা স্পেসিফিক টাস্ক রাখবো যেটাকে আমরা বারবার রিউজ করব। অর্থাৎ আমাদের এই পার্টিকুলার কাজটা শুধুমাত্র ফেসিং ডেটা বিষয়ে হতে পারে বা এটা আমাদের কোনো একটা ক্লিক করলে ইভেন্ট ঘটাতে পারে। পার্টিকুলার একটা টাস্ককে বারবার রিউজ করার হাত থেকে বাঁচানোর জন্য বা আমাদের নিজেদের তৈরি হুক ব্যবহার করার জন্য আমরা এইটা করব। তো সবার শুরুতে আমাদের কি করতে হবে? সো কাস্টম হুক ক্রিয়েট করার জন্য এইটার পরে কি করতে হবে? প্রথমত আমরা জানলাম আমাদের একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে এবং কম্পোনেন্ট তৈরি করার পরে কম্পোনেন্টের ভিতরে আমরা যেটাকে রিউজ করতে চাই সেটাকে তৈরি করি, রাইট? সো এখন আমরা কি রিউজ করতে চাই? আমরা রিউজ করতে চাই আমাদের যে হুকটা তৈরি করছি সেই হুকটাকে, এবং এটা থাকবে স্ট্রাকচার ওয়াইজ সাজানো গোছানো, যেন এটাকে আমরা বারবার রিউজ করতে পারি একটা ডেটা দিয়ে, একটা ইনফরমেশন দিয়ে। সো এটার জন্য এখন আমরা ইউজ স্টেট হুক ব্যবহার করব। সো এটার জন্য সবার শুরুতে রিঅ্যাক্টের পাশাপাশি আমি ইউজ স্টেট এবং আমাদের ইউজ ইফেক্টকে কল করব
এবং এইটার পরে সবার শুরুতে আমাদের ইউজ স্টেটকে কল করব, কারণ আমরা জানি ইউজ ইফেক্টকে ব্যবহার করতে হলে আমাদের ইউজ স্টেটে গিয়ে এই ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখতে হয়। সো এইটার জন্য সবার শুরুতে আমরা কনস্ট্যান্স কল করব আমাদের ডেটা এবং সেট ডেটা ফাংশনকে, এবং সেটটা আমরা ছোটো করতে পারি অথবা বড় থাক, সমস্যা নেই। এবং এই জিনিসটা কল হবে কই থেকে? আমাদের ইউজ স্টেট থেকে, এবং ইউজ স্টেটের ভ্যালু ডিফল্টভাবে আমরা নাল দিয়ে রাখবো। ওকে, এইটার পরে আমরা মেইনলি তৈরি করব আমাদের ইউজ ইফেক্টটা। সো এটার জন্য ইউজ ইফেক্ট কিওয়ার্ডকে কল করলাম, এবং ইউজ ইফেক্ট কীভাবে ক্রিয়েট হয়? শুরুতে আমাদের একটা কলব্যাক ফাংশন থাকে, এবং এটার পরে আমাদের একটা ডিপেন্ডেন্সিস থাকে। সো আমরা ডিপেন্ডেন্সিস চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। এই কলব্যাক ফাংশনের ভিতরেই আমরা আমাদের ডেটা ফেসিংয়ের কাজটা করব। সো নর্মালি যদি আমরা ডেটা ফেস করতে যেতাম, আমাদের এই কাজগুলো করতে হতো। আমরাও এই জায়গাতে সেম কাজটাই করব, বাট এখানে কোনো আমরা ইউআরএল দিব না এটার মতো, কারণ ইউআরএলটা আমরা যত কম্পোনেন্টে ইউজ করব এটা তো ডিফারেন্ট হবে, রাইট? আমরা যদি এই ইউজ কাস্টম হুককে 100 জায়গায় ব্যবহার করি, 100 জায়গার ডেটা তো আর সেম হবে না। 100 রকমের ডেটা আমরা ফেস করে আনতে পারি 100টা ইউআরএল থেকে। সো এটাই তো আমরা করতে চাচ্ছি, ডাইনামিক্যালি ডেটাটা পরিবর্তন হতে থাকবে, বাট সিনট্যাক্সটা একটাই থাকবে। বা এই যে এরকম আমাদের কার্ডটা একটাই, ডেটাটা আলাদা, ঠিক সেম কাজটাই আমরা করতেছি। আমাদের ইউজ ইফেক্টের যে সিনট্যাক্স এটা একটাই, বাট ভিতরের ডেটাটা আলাদা আলাদা হবে। ওকে, সো এইটার জন্য আমরা এই জায়গাতে শুরুতে ফেস ডেটা, যেহেতু স্পেসিফিক পার্টিকুলার একটা টাস্ক নিয়ে আমরা আলোচনা করব, এটার জন্য আমরা ফেস নিয়ে কাজ করব। এবং এই ফেস মেথডের ভিতরে আমাদের কি থাকে? ফেস মেথডের ভিতরে মেইনলি আমাদের ইউআরএলটা থাকে। এই জায়গাতে যখন আমরা স্ট্যাটিক ইউআরএলটা দিব, তখন শুধুমাত্র আমাদের একটা জায়গায় ডেটা সেন্ড হবে। বাট এই জায়গাতে এখন আমরা কোনো ডেটা দিব না, স্পেসিফিক কোনো স্ট্যাটিক ডেটা দিব না। যেমন এই জায়গাতে যদি আমরা শুধুমাত্র একটা স্টেটের জন্য ব্যবহার করতাম, তাহলে এরকম একটা ডেটা দিতাম। বাট এই হিউজ ইফেক্টের হুকটাকে আমরা ব্যবহার করতেছি আমাদের ওয়েবসাইটের সব জায়গায়। সো সব জায়গাতে শুধু ইউজার তো নাও থাকতে পারে, ইউজারের পরিবর্তে তো এখানে কোর্সেস থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে আমাদের কম্পোনেন্ট, এই জায়গায় থাকতে পারে আমাদের ইউজারের সে ডেট অফ বার্থ, বা এই জায়গায় আমাদের থাকতে পারে থাম্বনেল, এই জায়গাতে অসংখ্য ডেটা থাকতে পারে, রাইট? প্রাইস থাকতে পারে। সো আমরা চাইতেছি এইটার জন্য এখানে কোনো ডেমো ডাটা ইউজ করব না। আমরা যে কম্পোনেন্টে কল করব সেই কম্পোনেন্টে যেই ডেটা লাগবে সেই ডেটাটা এই জায়গায় পেস্ট হবে। সো এই জিনিসটা কিভাবে করব? আমরা জানি আমাদের প্যারেন্টের থেকে যে কোনো ডেটাকে চাইল্ডের ভিতর রাখতে পারি প্যারামিটার ইউজ করার মাধ্যমে। সো আমরাও সেম জিনিসটা করব। এই জায়গাতে ইউআরএল নামে একটা প্যারামিটার ক্রিয়েট করব, এবং এই প্যারামিটারটা সিম্পলি জাস্ট এই জায়গায় রেখে দিব, এবং এই ইউআরএলটা আমাদের ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ যে কম্পোনেন্টে কল করব এই ইউআরএলটা সেই অনুযায়ী সেই কম্পোনেন্টে আমরা ইউজ করব। দ্যাটস ইট। এই জায়গাতে রাইট নাও আমরা জাস্ট ইউআরএল এর পরিবর্তে প্যারামিটার ইউজ করতেছি। এবং এই ফেসের পরে আমাদের দুইটা স্টেপ আছে। কি আছে? শুরুতে আমাদের রেসপন্সটাকে কনভার্ট করতে হবে জেসন ফরম্যাটে। সো এটার জন্য দেন ইউজ করব, এবং দেনের ভেতরে আমাদের একটা কলব্যাক ফাংশন থাকবে, যেখানেই আমরা মেইনলি এটাকে জেসনে কনভার্ট করব। সো কাকে জেসনে কনভার্ট করব? আমাদের রেসপন্সকে। সো এটার জন্য আপনি RES বা রেসপন্স সরাসরি বড় হাতের লিখতে পারেন, ছোটো হাতে লিখতে পারেন, এটা ম্যাটার করে না। এবং এইটার পরে আমাদের কলব্যাক ফাংশনটা রেডি করব, এবং এই জায়গাতে আমাদের যে কলব্যাক ফাংশনের ভিতরে যে প্যারামিটার দিছি রেসপন্স নামে, এই জায়গাতে রেসপন্সকে জাস্ট আমি জেসন ফরম্যাটে কনভার্ট করে নিব। দ্যাটস ইট। এবং এইটার পরে আমাদের আরেকটা কাজ আছে, এটা হচ্ছে এগেন আমাদের দেনকে কল করা। এই যে রেসপন্সকে জেসন ফরম্যাটে কনভার্ট করছো, এই কনভার্টেড ডেটাটাকে আমাকে এই ইউজ স্টেটের ভিতরে দিয়ে দাও। সো এটার জন্য এই জায়গাতে এসে এগেন আমাদের একটা কলব্যাক ফাংশন হবে, এবং এই কলব্যাক ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে থাকবে ডেটা, এবং এই ডেটাটা কই সেভ হবে? এই ডেটাটা সেভ হবে আমাদের এই যে সেট ডেটা নামে যে আমাদের ফাংশনটা আছে এই ফাংশনটার ভিতরে। দ্যাটস ইট। সো সেট ডেটার ভিতরে আমি কি রাখবো? এই যে ডেটা নামে যে প্যারামিটার ক্রিয়েট করলাম এই ডেটাটাকে রাখবো। দ্যাটস ইট। আপনি চাইলে এটাকে এইভাবে বড় বানায় অন্য পেজে রাখতে পারেন, এইভাবে ইটস নট এ বিগ ডিল, বাট আমি এইভাবে সিঙ্গেল পেজে রাখতেছি, এভাবে আমি সিঙ্গেল লাইনে রাখতেছি। আপনি চাইলে মাল্টি লাইনে রাখতে চাইলে এটাকে জাস্ট কালি ব্র্যাকেট ইউজ করতে পারেন মাল্টি লাইনে। আমাদের যে ডেমো কাজটা ছিল এটা কিন্তু শেষ। এখন শুধুমাত্র আমাদের আরেকটা কাজই বাকি। এই যে এখন আমাদের ইউজ ইফেক্টের ভেতরে যে ডেটাটাকে ফেস করে রাখার পরে এই জায়গাতে সেভ করলাম, এই ডেটাটাকে তো রিটার্ন করতে হবে। রিটার্ন না করলে তো আমরা অন্য কোনো কম্পোনেন্টে ব্যবহার করতে পারবো না, কারণ আমরা জানি যখন আমরা কোনো স্পেসিফিক একটা কম্পোনেন্টকে ব্যবহার করব অন্য কোনো কম্পোনেন্টে,
তখন এটাকে ডেফিনেটলি আমাদের রিটার্ন করতে হয়। যেহেতু আমাদের এই জায়গাতে শুধুমাত্র ডেটাটাকেই আমরা অন্য পেজে ব্যবহার করব, সো এটার জন্য রিটার্ন নামে কিওয়ার্ডটা লিখব এবং রিটার্নের ভিতরে কি দিব, সিম্পলি জাস্ট আমাদের যে ডেটাটা আছে এই ডেটাটাকে আমি রেখে দেব। দ্যাটস ইট। এই জায়গাতে আমরা চাইলে ডিপেন্ডেন্সিসটাকে কেটে দিতে পারি, আবার রাখতেও পারি, এটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই যে এই জায়গাতে যে জিনিসটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে আমাদের ইউজ ইফেক্টের একটা স্ট্রাকচার, যেটাকে আমরা বারবার লক্ষ কোটি বার ইউজ করতে পারবো। শুধুমাত্র আমাদের কি করতে হবে, এই যে ইউআরএলটা আছে প্যারামিটার আকারে নিয়ে যাচ্ছি, এই ইউআরএলটাকে বসাই দিতে হবে, আর বাকি জাস্ট শোয়িংয়ের কাজটা করতে হবে। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। সো এখন আমরা কি করব, নতুন আরও একটা পেজ ক্রিয়েট করব। পেজের নাম দেব শো কাস্টম ডেটা .jsx। সো এই জায়গাতে আমাদের কাস্টম হুকের ডেটাটাকে শো করব। সো এটার জন্য কি করতে হবে, এগেইন এই জায়গাতে আমরা একটা কম্পোনেন্ট বিল্ড করব, যেহেতু এটাও একটা কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টের ভিতরে আমাদের ইম্পোর্ট করতে হবে আগে এই কাস্টম হুককে। যেহেতু আমরা জানি এখন কাস্টম হুকও একটা কম্পোনেন্ট, এটাকে রিটার্ন করছি যেহেতু, আমরা এক্সপোর্ট যেহেতু করছি, দ্যাট মিনস আমরা এটাকে ব্যবহার করতে পারবো অন্য যে কোনো কম্পোনেন্ট থেকে। সো এই জায়গাতে এখন আমি সবার শুরুতে কল করব আমাদের ইউজ কাস্টম হুককে। সো ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব, ইউজ কাস্টম হুকে, যে আমাকে রিকমেন্ড করতেছে। আমি যদি ক্লিক করি আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে। সো রাইট নাও এখন আমাদের সবার শুরুতে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রিটার্নের আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এবং এই ভেরিয়েবলের ভিতরে আমাদের যে ডেটাটাকে কাস্টম হুক থেকে প্যারামিটার আকারে আনছি, দেখেন প্যারামিটার আকারে যে হুকটাকে এখানে আনছি, এখান থেকে এই প্যারামিটারটাকে এই জায়গাতে ইউজ করা। সো এই জায়গায় কনস্ট্যান্স আমি ডেটা নামে ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, এবং এইটার ভেতরে আমাদের এই যে কাস্টম হুকটাকে ক্রিয়েট করছি না, এই কাস্টম হুকটাকে বসিয়ে দিব। এখন এই কাস্টম হুক ইজ ইকুয়াল এই যে ফেস ইউআরএলটা আছে এইটা। আমরা যদি নর্মালি হুক ক্রিয়েট করতাম, নর্মালি যদি আমরা ফেস এপিআই করতাম, তাহলে আমাদের ফেসের ভিতরে ইউআরএলটা দিতে হতো। বাট যেহেতু এখন আমাদের এই ফেস এপিআইটা কাস্টম হুকের ভেতরে আছে, সুতরাং এখন আমাদের কাস্টম হুককেই ফেস নামে যে আমাদের মেথডটা আছে ওইটা ভেবে নিতে হবে, এবং এই কাস্টম হুকের ভেতরে এখন আমাদের এই ডেটাটাকে ইউজ করতে হবে। দ্যাটস ইট। আমি এখন আমার ডেটাটাকে পেস্ট করে দিব, বা আমাদের যে এপিআইটা আমরা ইউজ করতে চাই সেই এপিআইটাকে পেস্ট করে দিব। দ্যাটস ইট। আমাদের ইউজ স্টেটের জন্য প্রতিবার যে এই যে 4-5 লাইন কোড লিখতে হতো সেটা কিন্তু আর আমাদের এখন লেখা লাগতেছে না। শুধুমাত্র আমরা আমাদের ডেটাটাকে দিয়ে দিছি, এবং এই ডেটাটাকে এখন আমরা ইউজ করতে পারবো। এখন কিভাবে ইউজ করব, এবং এখন আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারবো, ইটস টোটালি সিম্পল। আমরা যেভাবে এই জায়গাতে ফেস করে ডেটাকে ইউজ করতাম সেমভাবে ইউজ করতে পারবো। সো এটার জন্য কী করতে হবে, আমাদের সবার শুরুতে আমরা কার্লি ব্রেসেস ইউজ করব, এটার ভেতরে শুরুতে ডেটাকে কল করব, এবং অ্যান্ড দিয়ে এগেন ডেটাকে দেব, এবং অ্যান্ড দিয়ে আমরা আমাদের ডেটাটাকে ম্যাপিং করব, এবং ম্যাপিংয়ের ভিতরে আমাদের একটা কলব্যাক ফাংশন থাকবে, এবং এই কলব্যাক ফাংশনের ভেতরে আমরা মেইনলি বলে দিব আমরা কোন জিনিসটাকে শো করতে চাচ্ছি। সো এই জায়গাতে আমাদের একটা ইউআরএল দেব, এবং এই ম্যাপিংয়ের ভেতরেও আমাদের একটা প্যারামিটার কল করতে হবে, যেই প্যারামিটার ইজ ইকুয়াল আমাদের এই যে ডেটাটা আছে এই ডেটাটা হবে। সুতরাং এখন কি করব, সিম্পলভাবে রিটার্ন করব। কাকে রিটার্ন করব, আমরা লেটস একটা পি ট্যাগ ইউজ করব, পি ট্যাগ ক্রিয়েট করব, এবং এইটার ভিতরে আমরা আমাদের এই যে আইটেমটা আছে এই আইটেমের টাইটেলটা আমরা জাস্ট আউটপুট দেখব, এবং এই আইটেমের টাইটেলটা আসবে আমাদের এই জেসন প্লেস হোল্ডার থেকে, এবং জেসন প্লেস হোল্ডারের ডেটাটা আছে ডেটার ভিতরে, এবং এই ডেটাটা এখন আমাদের আছে আইটেমের ভিতরে। যে টাইটেলটা আছে অর্থাৎ এই ডেটার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমাদের শো করবে যদি আমরা app.js এর ভিতরে এখন আমরা স্টপ করি এটাকে, এবং আমরা যদি আমাদের এই কম্পোনেন্টের নামকে দিছি শো কাস্টম যে ডেটাটা আছে এই কাস্টম ডেটা, দ্যাটস এট। উপরে আমরা ইম্পোর্ট করে দিব, এবং আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই রিফ্রেশ করি আমাদের আসতেছে না। কেন আসতেছে না, এটার পেছনে একটা মিস্টেক হতে পারে। যখন আমরা এই জায়গাতে ডেটাটাকে শো করব অবশ্যই আমরা অ্যারে সাইনটা ইউজ করব, তাহলে আর আমাদের এই প্রবলেমটা ক্রিয়েট করবে না। ওকে, আমাদের কেন এই ডেটাটা শো করতেছে না এটা জানার জন্য আমি ইন্সপেক্ট করে কনসোলে গিয়েছিলাম, এবং এই জায়গাতে আমাদের ওয়ার্নিং দিচ্ছে, আমাদেরকে বলতেছে আমরা যে পিটা ক্রিয়েট করছি, আমরা কি নামে আমাদের একটা প্রপার্টি ক্রিয়েট করতেছি, এবং এই প্রপার্টির ভিতরে সিম্পলি জাস্ট আইডিটাকে রেখে দিচ্ছি, এবং এই কি এর ভিতরে আমরা সিম্পলি আমাদের যে আইটেমের আইডিটা থাকবে item.idটাকে রেখে দিচ্ছি। দ্যাটস ইট। এখন যদি আমি যাই
রিফ্রেশ করি, আমাদের ডেটাটা শো করানোর কথা এখন। ওকে, আমি কিছু সময় চেক করেছিলাম এবং চেক করে আমরা যে প্রবলেমটা দেখতে পেয়েছি, এই প্রবলেমটা কিছুই না। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাতে টাইটেল নামে যে জিনিসটা দিচ্ছি, টাইটেল আমাদের যে এপিআইটা আছে, এই এপিআইয়ের ভিতরে আমরা আমাদের এই পার্টে ইউজারের ইনফরমেশন নিচ্ছি। এখানে ট্যাগ, টাইটেল এগুলো কেন থাকবে? এই জায়গাতে থাকবে ইউজারের নেম, দেন ইমেল অ্যাড্রেস, দেন স্টেট, সিটি, এই জিনিসগুলো। সো এই জায়গাতে যদি আমরা কি ইজ ইকুয়াল আইটেম আইডি দিই তাহলে সমস্যা নেই। এই জায়গাতে আমরা আইটেম নেম যদি দিই তাহলে কিন্তু আমরা আমাদের আউটপুটটা দেখতে পাবো। দেখেন এখন যদি আমরা আমাদের ফাইলে যাই দেখতে পাবেন আমাদের নাম দেখাচ্ছে। আমরা যদি এখন নেমের পাশাপাশি আইটেম ডট কান্ট্রিটা দিই, আমি এখান থেকে কান্ট্রি নেমটা কপি করে নিব যাতে ভুল না হয়। ওকে, এই জায়গাতে আমাদের কান্ট্রি নেই, সরাসরি অ্যাড্রেস আছে। সুতরাং আমরা যদি আমাদের অ্যাড্রেসটাকেও নিতে চাই নেমের সাথে, নেমের পাশাপাশি আমরা প্লাস সাইন দিয়ে অ্যাড্রেসটাকে দিয়ে দিব। দ্যাটস ইট। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই দেখতে পাবেন আমাদের নেমের পাশাপাশি অবজেক্ট দেখাচ্ছে। অবজেক্ট কেন দেখাচ্ছে? আইটেম ডট অ্যাড্রেস দেখানোর কথা। শুধুমাত্র অবজেক্টই তো দেখাবে, কারণ অবজেক্টের ভ্যালুটাকে আমরা চাইনি। এখানে আমাদের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসের ভিতরে আবার মাল্টিপল আমাদের ভ্যালু আছে। সুতরাং এইটার ভিতরে যদি আমরা স্টেটকে চাই স্পেসিফিকভাবে, তাহলে স্টেটগুলোকে দেখতে পাবো। ডট যদি স্টেট দিই তাহলে আমাদের স্টেটগুলোকে দেখতে পাবো। দেখেন স্টেটগুলো দেখাচ্ছে। আমরা চাইলে মাঝখানে আরও একটা প্লাস সাইন দিয়ে এই জায়গাতে একটা স্পেস দিতে পারি। এখন যদি যাই মাঝখানে একটা স্পেস দেখতে পাবেন, অথবা আমরা এটাকে নিউ একটা লাইনেও নিতে পারি। সো আমি আর এটা করতেছি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি কীভাবে ইনফরমেশনগুলো শো করাইতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি একটা জিনিস মনে রাখবেন, যখন এপিআইটা কল করবেন এপিআইয়ের ইনফরমেশনটা দেখে রাখবেন, এপিআইয়ের কী জিনিস অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে। নাহলে আমার মতো খুঁজতে হবে, ভুল না করেও কোথায় কি মিস্টেক হয়েছে। ওকে, সো এই জায়গাতে আইডি ছিল, নেম ছিল, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, দেন স্টেট, এই জিনিসগুলো ছিল। সো ডেফিনেটলি ট্রাই করবেন যখনই কোনো একটা এপিআই ইউজ করবেন সেই এপিআইয়ের ইনফরমেশনগুলো দেখে নেওয়ার একবার। দেন এটাকে আপনি সরাসরি যে নেমটা দেওয়া আছে এটা ধরেই কল করবেন। এটা কপি করে নিয়ে যাবেন যেন টাইপিং মিস্টেকটাও না হয়, কারণ এই জায়গাতে একটা কিওয়ার্ড ভুল হলেও আপনার পুরো প্রোগ্রামটা চলবে না। সো তখন খুবই কষ্ট লাগবে ব্যাপারটা। আর আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন এপিআই রিলেটেড, তখন ক্লায়েন্ট আপনাকে এই এপিআইয়ের টোটাল ইনফরমেশন দিয়ে দিবে। সুতরাং অরিড হওয়ার কিছু নাই। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন কাস্টম হুক কীভাবে ক্রিয়েট করতে হয়। কাস্টম হুক আর কিছুই নয়, এটাও একটা কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টের ভিতরে শুধুমাত্র আমাদের পার্টিকুলার একটা জিনিসই থাকে, যে জিনিসটাকে আমরা বারবার রিইউজ করতে পারি। এখন দেখেন আমি যদি 100 জায়গাতে আমাদের ডেটা ফেস করতে যাই, তাহলে 100 জায়গাতে কিন্তু এই লাইনগুলো আর আমাদের বারবার লিখতে হবে না। শুধুমাত্র আমাদের এটার মতো একটা লাইন লিখতে হবে, আমাদের যে ইনফরমেশনটা শো করাইতে চাই সেই ডেটাটা দিতে হবে, এবং এটার পরে আমাদের জাস্ট আউটপুটটা জানতে হবে। দ্যাটস ইট। এটাই, এতটুকুই কাজ আমাদের, আর কিচ্ছু নাই। সো এটাই হচ্ছে আমাদের কাস্টম হুক। আশা করি আপনারা এই ভিডিও থেকে মোটামুটি ক্লিয়ার হয়েছেন অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ। টেক ইট ইজি।